দখলদারিত্ব আছে, কিন্তু তাদের অমূল্য সম্পদ ঈমান বলে কোনো সম্পদ নাই। আল্লাহ আমাদেরকে ঈমানের বলে বলিয়ান করেছেন। আরো আশ্চর্য বিষয় হচ্ছে, এই উম্মতের ভিতরে ৭৩ ফেরকার ভিতরে ৭২ ফেরকা, ৭২ বাতিল ফেরকা থেকে আল্লাহ আমাদেরকে জুদা করে, আলাদা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে, যেই পথে সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, হুজুর গাউসে পাক, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি, অসংখ্য আউলিয়া আতকিয়াগান যে রাস্তায় ঘুমিয়েছে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ওনার কাছে ফিরে চলে যাব। ওনার কাছ থেকে আসছে, আবার ওনার কাছে চলে যাব। আল্লাহ চেহারা দেখে ফয়সালা করবে না। যদি চেহারা দেখে ফয়সালা করতেন, তাহলে হযরত আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত পাওয়ার কোনো রাস্তা ছিল না। তিনি ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, ঘানা এই অঞ্চলের মানুষ ছিলেন। তাদের চেহারার কোনো সিঁড়ি নাই, কোনো পদ্ধতি নাই। যদি চেহারা দেখে ফয়সালা করতেন, হযরত বেলালের বেহেশত যাওয়ার কোনো রাস্তা ছিল না। যদি অর্থ বিত্ত দিয়ে আল্লাহ ফয়সালা করতেন, তাহলে হযরত ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহুর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ছিল না। যদি জ্ঞান আর বিদ্যা দিয়ে বেহেশতের ফয়সালা আল্লাহ করতেন, তাহলে হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ছিল না। যদি আল্লাহ সম্পদশালী দিয়ে অথবা রাজত্ব দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আল্লাহ চেহারা দেখে, সার্টিফিকেট দেখে, বিদ্যা দেখে, আল্লাহ জ্ঞান দেখে, ক্ষমতা দেখে, অর্থ দেখে, বিত্ত দেখে, বংশ দেখে আল্লাহ ফয়সালা করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করবে ঈমান দিয়ে, বিশ্বাস দিয়ে, ইশকে রাসূল দিয়ে, ভালোবাসা দিয়ে। কারবালার বাস্তব ইতিহাস থেকে বোঝা যায়, ইশকে রাসূল না থাকলে তাহলে তাকে মুসলমানই বলা যায় না। কথা বলে ঠিক না? শুনে রাখেন, আজকে ৯তম রজনী, আগামীকাল পবিত্র আশুরা। গত জুমা পার হয়েছে, বাংলাদেশের হাজার হাজার মসজিদের মিম্বরে বসে খতিব শুহাদায়ে কারবালার আলোচনা করে নাই। আজকের এই দিনে বাংলাদেশের হাজার হাজার মসজিদে তালা মারা হয়েছে। আগামীকালের আশুরার রাত্রে বাংলাদেশের হাজার হাজার মসজিদে তালা মারা হবে। না ইমাম, না মুসল্লি, না কমিটি, না মুসলমান, না তাদের আছে শুহাদায়ে কারবালার চেতনা, না তাদের মধ্যে আছে হুসাইনি চেতনা, না তাদের মধ্যে আছে ইশকে রাসূল, না তাদের মধ্যে আছে শুহাদায়ে কারবালার আলোচনা। তার মানে বোঝা গেছে বাংলাদেশে, সারা বিশ্বে হুসাইন ইসলাম আর ইয়াজিদ ইসলামের লড়াই চলমান আছে। প্রিয় উপস্থিতি, লক্ষ ভেজালের ভিড়ে এই ৪০তম মাহফিল আপনাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ যেন যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত ইশকে রাসূলের জন্য আল্লাহ যেন মাহফিলকে কবুল করে নেন। সকলে বলে না। প্রিয় ভাই আমার আলোচনা হচ্ছে শুহাদায়ে কারবালার স্মৃতিচারণ। আপনারা জানেন এই সাবজেক্টটা অত্যন্ত কঠিন এবং বেদনা। আমি আপনাদেরকে আলোচনা বেশি লম্বায়িত না করে মূল আলোচনার দিকে নিয়ে যাব। আচ্ছা, প্রশ্ন করি, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন মিথ্যার সামনে মাথা নত করতেন, তাহলে আজকে সত্য বলে কিছু থাকতো না। আজকে আমাদের দেশে এক দল আছে যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, আমিন জোরে বলে, সহিহ হাদিসের দোহাই দেয়, সহিহ মতবাদের দোহাই দেয়, সহিহ আকীদার দোহাই দেয়, সহিহ মতবাদের দোহাই দেয়, সহিহ হাদিসের দোহাই দিয়ে তাদের অনেক বক্তারা, তাদের অনেক তথাকথিত শায়েখ নামধারীরা পিছনে মাদানি আরো অনেক কিছু লাগিয়ে তারা বলতে চাচ্ছে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে ভুল ছিল। আপনি বুঝেন নাই মনে হয়, আবার বুঝাইতেছি। আপনারা নাউজুবিল্লাহ বলে ছেড়ে দিয়ে গেছেন, কিন্তু জানেন এর সীমানা কত দূর পর্যন্ত চলে গেছে। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় ভুল করে, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় তার ভুল হয়, তাহলে ইসলাম বলে কোনো শব্দই তো থাকে না। না রাসূল কারীমের বাণী সত্য থাকে, না আল্লাহর কোরআনের আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর কালামের ভিতরে আল্লাহর কালামের সাথে সন্দেহ আসে। আল্লাহর রাসূলের সেই মহান বাণী আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী দায়িত্বহীন কণ্ঠে লক্ষ সাহাবায়ে কিরামের সমাবেশে, সাহাবায়ে কিরামের মজলিসে নবী বলে দিয়ে গেছিলেন, হে আমার সাহাবীরা, পরবর্তী প্রজন্মের মধ্যে তোমরা ছড়িয়ে দিও আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার, আমার ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হচ্ছে জান্নাতি সমস্ত রমণীদের সাইয়্যিদিনী সর্দারিনী। তোমরা আরো জানিয়ে দিও আমার হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়ে, আমার হাসান হুসাইনের রক্তের ধার দিয়ে, শিয়া দিয়ে, এই নসল দিয়ে, এই বংশ দিয়ে, এই রক্ত দিয়ে আমি যেইভাবে খোদার জমিনে খোদার হুকুমত প্রতিষ্ঠিত করেছি, ইনসাফ কায়েম করেছি, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করেছি, কিয়ামতের ময়দানের আগে এই জমিনে আমার হুসাইন হাসানের রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহদী নামে। আমি যেইভাবে কালেমা উড্ডীন করেছি, আমার মাহদী পৃথিবীর 1 ইঞ্চি জমিনের ভিতরেও আল্লাহর কালেমার পতাকা উড়াবে। সেই মাহদী হবে হযরত হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়া। আজকে যারা সহিহ হাদিসের দোহাই দিয়া ইমাম হুসাইনের ভুল ধরে, আমরা মনে করি এগুলি হলো ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সাথে আমাদের জিহাদ চলমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমাদের লড়াই জিন্দেগি যতদিন আছে, হায়াত যতদিন আছে, আমাদের লড়াই ততদিন চলবে। কি উপস্থিতি, আমরা যদি এখনই আমাদের সন্তানদেরকে সতর্ক না করি, তাহলে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে। হাসতে হাসতে মানুষ জাহান্নামের দিকে যাবে। হাসতে হাসতে ইয়াজিদের সৈন্যরা যেমন জাহান্নামে চলে গিয়েছিল, হাসতে হাসতে এই উম্মতের বহু উম্মত জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেছিলেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সাহাবে কিরাম চিন্তিত। হযরত ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ শরহে বুখারী ফাতহুল বারীর ভিতরে হাদিসের ব্যাখ্যা বোঝা যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক বাজারে বাজারে যাইতেন। যাওয়ার পরে বহু মানুষের ভিড়ে তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুযিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। হে রব, হে মালিক, আপনি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচান। সেই 60 হিজরিতে মসনদে বসেছিল ইয়াজিদ। 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় হত্যা করা হয়েছিল। আর হযরতে মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে। প্রিয় উপস্থিতি, এর থেকে বোঝা গেল ইয়াজিদের প্রেতাত্মা এখনো আছে। এই আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? হাত উঁচা করে বলেন আছে না নাই? আছে না নাই? আমরা হুসাইনি, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন মিথ্যার সামনে যেইভাবে মাথা নত করে নাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য মিথ্যার সামনে আমরা কখনো মাথা নত করব না। কথা বলেন ঠিক না? জাগো সুন্নি মুসলমান,
শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেন ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না, মরে দেব না। ঠিক না? ভয় আসেনি? একসাথে বলেন আসে। বাংলাদেশের বয়স কত? 1971-এ বাংলাদেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের আগে ছিল পাকিস্তান, তার আগে ছিল ব্রিটিশ সালতানাত, নবাবী, মোগল, তখনও ওই ছিল, সালতানাতের সময় ওই ছিল, মোগল ওই ছিল, নবাবী আমলে ওই ছিল, ব্রিটিশ পিরিয়ডে ওই ছিল, পাকিস্তানে ওই ছিল, বাংলাদেশ পিরিয়ডে ওই আছে। 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, অথবা বাংলাদেশ বড় হতে পারে, অথবা সীমানা শেষ হয়ে যেতে পারে। বাংলার আকাশে যতদিন সূর্য উদিত হবে, এই জমিনে যতদিন আল্লাহু আকবার ধ্বনিতে চলবে, আযানের আওয়াজ ভেসে আসবে, ততদিন পর্যন্ত এই জমিনে ওলিদের রাজত্ব চলবে। আল্লাহু আল্লাহ আর যতদিন ওলিদের রাজত্ব চলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন চলবে। শুনেন, রাজনৈতিক কি কথা বলেন কেন? রাজনৈতিক দল আজ আছে, কাল নাই, সকাল আছে, সন্ধ্যায় নাই, সন্ধ্যায় আছে, সকালে নাই, 50 বছর আগে আছে, 10 বছর পরে নাই, এখন আছে, তখন নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। অতএব এই পতাকাকে দাঁড় দিয়ে কামড় দিয়ে টিপে ধরে রাখতে হবে। আমরা হুঁশিয়ারি কথা বলেন, ঠিক না? এ কি বললো, ওগুলি দেখার সময় আমাদের নাই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি হয়েছে ওই চিন্তা